এই মেয়েটি প্রতিদিন তার স্বামীকে খুব যত্ন সহকারে ব্রেকফাস্ট বানিয়ে দিত, আর সেই জন্য তার স্বামী তাকে রোজ 10,000 করে টাকা দিত। এইভাবে সে 5 বছর ধরে তার স্বামীর কাছে রোজ 10,000 করে টাকা পায়, কিন্তু সে আজ পর্যন্ত 1 টাকাও জমাতে পারেনি। সে প্রতিদিনই সেই টাকা খরচ করে দিত। তবে মেয়েটি ভাবতে পারেনি যে আজকে শপিং করাই তার শেষ শপিং করা, কেননা আজকে যখন সে তার বান্ধবীর সঙ্গে শপিং করতে বেরোয় তখন একটা ফোন আসে এবং তাকে বলা হয় যে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে দেখে সে খুব ভেঙে পড়ে। তারপর তার স্বামীর শ্রাদ্ধের দিন কিছু অচেনা ব্যক্তি তার বাড়িতে আসে এবং তাকে বলে তার স্বামী 50 কোটি টাকা ঋণ করে গেছে, সেই ঋণ তাকে পরিশোধ করতে হবে। একথা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারপর বিষয়টি কোর্ট পর্যন্ত পৌঁছায়। মহিলা যতই চেষ্টা করে নিজেকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু বিরোধী পক্ষের দেখানো কাগজপত্রের কাছে সব চেষ্টা বিফলে যায়। তখন শেষমেশ মেয়েটি একটি নামকরা উকিলকে হায়ার করে। জানা যায় এই উকিলটি মেয়েটির ক্লাস ফ্রেন্ড ছিল। স্কুল লাইফে সে মেয়েটিকে পছন্দ করত। তারপর তারা একটি রেস্টুরেন্টে যায়। সেখানে উকিলটি তার কেসের ব্যাপারে কথা না বলে বেশিরভাগ সময় তার স্বামীর দুর্নাম করতে থাকে। এটা শুনে মেয়েটি ভীষণ রেগে যায় এবং বলে আমি কেবল কেসের ব্যাপারেই কথা শুনতে চাই। তারপর মেয়েটি তার বান্ধবীকে ফোন করে উকিলটির নামে অভিযোগ করতে থাকে। বান্ধবী তাকে বলে তোমার নিজের স্বার্থে এখন ওকে একটু সহ্য করতেই হবে। কিছুক্ষণ পরেই উকিলের ফোন আসে। উকিল তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তোমার স্বামী এত টাকা লোন নিশ্চয়ই হিসাব নিকাশ না করে নেবে না এবং ব্যাংকও নিশ্চয়ই পেপারস না দেখে দেবে না। তখন মেয়েটি বুঝতে পারে 50 কোটি টাকা কোথায় গেল। এটা জানতে তার স্বামীর কোম্পানিতে গিয়ে দেখে তার নামে তার স্বামী 100 কোটি টাকার সম্পত্তি রেখেছে।